যখনই আপনি অ্যাকনোলেজ করলেন যে আরেকটা সংস্কৃতি বা আরেকটা কালচার ইসলামী কালচারের চেয়ে বা ইসলামী সংস্কৃতির চেয়ে ইসলামী সভ্যতার চেয়ে ইসলামী আদব যেটাকে বলি তার চেয়ে সুপিরিয়র, আপনি কিন্তু অলরেডি আল্লাহকে মানুষের কাছে ছোট করে ফেলছেন। যখন কেউ বিজিত হয়, যখন মুসলিম ওয়ার্ল্ডটা কলোনাইজ হয়ে গেল, তখন কি হয়, সে অটোমেটিক্যালি মনে করতে শুরু করলো মুসলিম ওয়ার্ল্ডের মানুষজন ওরা আমাদের চেয়ে নিশ্চয়ই সুপিরিয়র, তা নাহলে আমাদেরকে এই অবস্থা হবে কেন, আমরা তার কাছে হারবো কেন। আমরা আমাদের রুট থেকে সরে গেছি দেখে আমরা দুর্বল হয়ে গেছি এবং আমাদেরকে কলোনাইজ করছে। এই বুঝটা আসতে পারত, সেটা না এসে কি বুঝ আসলো, ওরা আমাদের চেয়ে নিশ্চয়ই সুপিরিয়র, সেই জন্য আমাদেরকে কলোনাইজ করতে পারছে। গোলাম যখন স্বীকার করে নিলাম যে আমরা তাদের গোলাম, তখন তো গোলাম সবসময় মনিবের মতো হইতে চাই, এটাই স্বাভাবিক। আপনি বলছেন না যে কারণ কি, কারণটা কিন্তু এখানে আপনার ভিতরে ঢুকবে, ঢুকলে কি হলো, আপনি তাদের একজন হবে, আলটিমেটলি আপনি তাদের একজন। সবচেয়ে ক্ষতির দিকটা হচ্ছে এটা। বাঁচার উপায়তে আমি যেটা বলবো, আপনাদের কাছে গরুর রচনা মনে হতে পারে, গরুর রচনা বোঝেন না, মানে সবকিছুতে একটা কথা বলে খালি, যাই হোক একটা কথা বলে খালি, শুনতে মনে হইলেও বাঁচার প্রথম উপায় হচ্ছে নিজেকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করা। যখনই আপনি মনে করছেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি ইসলামের শাসন ব্যবস্থা যে সুবিধা, আপনার কিন্তু ইমান বেসিক্যালি চলেই গেছে, তাই না? হয়তো অজ্ঞতার অজুহাত খাটতে পারে, এটা আল্লাহর সাথে হিসাব, কিন্তু আপনার কিন্তু ইমান বেসিক্যালি নষ্ট হয়ে গেছে। বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, কারণ, ক্ষতিকর দিক এবং এ থেকে বাঁচার উপায়, তিনটা ভাগে করছেন প্রশ্নটা। একটা হচ্ছে বলছেন যে কারণ কি, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ কেন করি আমরা, এটা একটা। তারপরে ক্ষতিকর দিক এবং এ থেকে বাঁচার উপায়। আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, লেখাটা আমি বলছি বোধহয় আপনাদেরকে আগেও, অনেকদিন আগে হাত দিয়েছিলাম, কিন্তু আমি শেষ করে নেই। একটা না, অ্যাকচুয়ালি দুইটা এরকম লেখা আছে। একটা হচ্ছে আমাদের ব্যক্তি পূজা, আমরা যে আমাদের মুসলিম ইন জেনারেল এবং বাংলাদেশের মানুষ ইন পার্টিকুলার, আমরা যে ব্যক্তি পূজার একটা টেন্ডেন্সি আছে আমাদের ভিতরে, মানে একজন মানুষকে খুব বড় মনে করা, তার পিছে পিছে ঘোরা বা তারে সম্মান করা বা তাকে অনেক বড় একটা স্ট্যাটাস দেওয়া, এটা একটা টেন্ডেন্সি আছে আমাদের। আপনাদেরকে বলছি যে শিরকের এক ধরনের উৎস হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান, ডেইটি বলি আমরা, ইলাহ যেটাকে বলি, ইলাহ, ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে ইলা বানায় না, মানুষকে শ্রদ্ধা করতে 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 তার ইলা বানায় না, এটা হলো শিরকের একটা ওয়ে। আরটা হচ্ছে হিউম্যানাইজেশন অফ ডেইটি, মানে ইলা যে তাকে ডাইলবাদ বানায় মানুষের মতো বানায় ফেলেন, সোনা বন্দে আমারে পাগল বানাইল, বুঝছেন, মানুষের মতো বানায় ফেলেন না, বা কি শ্যাম্পিরিতের টানা, মানে আপনার সাথে প্রীতি, আপনার সাথে উরুস, আপনার সাথে, দুইটাই শিরকের উৎস, ডেইফিকেশন অফ হিউম্যান, হিউম্যানাইজেশন অফ ডেইটি, দুইটাই। তো এখানে যেটা হয় যে আপনার ব্যক্তি পূজা, যেটা বললাম যে ব্যক্তি পূজা করতে করতে মানুষ কি করে, আমাদের দেশে আমাদের ঈশার টেন্ডেন্সি হচ্ছে মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে আর মানুষের পর্যায়ে থাকে না, এরকম হয়। এবং সাথে যত মিশা শুদ্ধ, ভুল শুদ্ধ, মিশা সত্যি মিলায় তারে অনেক করে। আচ্ছা, এটা একটা লেখা ছিল, এটা শেষ হয় নাই, এটা আমি শেষও করি না, প্রকাশও করতে চাই না। একজন আমার খুব ওয়েল উইশার, সিলেটি, ওনাকে যখন বললাম খুললে যে আমি কি বলতে চাইছি, তখন উনি বললেন যে কিছু কিছু লেখা আছে যেগুলো মরার পরে পাবলিশ হলে ভালো, আর কি বাঁচা অবস্থায় পাবলিশ না করাই ভালো, কারণ বিপত্তি হইতে পারে, মরে গেলে কবরের উপর আর কি করবে, কিছু তো করার নেই। তা আমি ওটা রেখে দিয়েছি যে ওটা আমি মরে গেলে যদি প্রকাশ হয় হবে। আরেকটা লেখা ছিল মুসলিম উম্মার কাফিরায়ন, এটাও আমি প্রকাশ করি নাই বা করবো না, মানে একই রিজনে, মানে এটাও নেওয়া হজম করা মুশকিল হবে। মুসলিম উম্মা কী করে কাফিরাইজড হয়ে গেল, মানে মানে ভার্চুয়ালি কাফির হয়ে গেল, মানে কার্যত কাফির কিভাবে হয়ে গেল মুসলিম উম্মা, বা কিভাবে কুফরের উপর প্রতিষ্ঠিত হয়ে গেল, কুফরের উপর জীবনযাপন করতে শুরু করলো, সেটা নিয়ে এই লেখাটা, এটাও হয় নাই। তো এটার কারণ যদি আপনি দেখতে যান, বিজাতীয় ইসের প্রসঙ্গে আসতেছে এটার কারণ দেখতে গেলে কি হলো, প্রাথমিকভাবে ধরেন প্রথম দিকের খলিফারা যারা ছিলেন বা যারা সুশাসক ছিলেন, তারা কিন্তু খুব লাক্সারি বিমুখ ছিলেন, লাক্সারি বিলাসিতা বিমুখ ছিলেন, তারা কিন্তু কখনো বিলাসিতায় করতেন না, ইন্ডালজড ছিলেন না। কিন্তু তার পরবর্তীতে ধরেন বাগদাদে বা আব্বাসিদ যারা ছিলেন, হারুন রশিদ বা তার ছেলে বা ওই যাদের হাতে যারা মঙ্গলদের কাছে কচুকাটা হইল, তারা কি হয়েছিল, তারা এমনই লাক্সারিতে ছিল, এমনই বিলাসিতায় ছিল যে নিজেদেরকে প্রোটেক্ট করা, নিজেদেরকে ডিফেন্স, যেটা কি বলবো, মানে প্রতিরক্ষা যেটা বলি, প্রতিরক্ষা করার কোনো ক্যাপাবিলিটি তাদের ছিল না, ক্ষমতা তাদের ছিল না, শক্তি তাদের ছিল না, ইচ্ছাও তাদের ছিল না। কেন? এই লাক্সারি ভিতরে থাকছে। এবং হেডোনিজম বলি আমরা, ভোগবাদ বা প্লেজার, খালি সুখ চাওয়া। হেডোনিজম হচ্ছে সুখের
এক্সট্রিম আর কি, ভোগবাদের, কনজিউমারিজমের বা ভোগবাদের বা বস্তুবাদের এক্সট্রিমই হচ্ছে হেডোনিজম। যেমন জামাইকায় এখন হেডোনিজম বলে ক্লাব আছে, যেখানে আপনার যা মনে চায় তাই করতে পারেন, আপনার যা মনে চায় তাই। মানে আমি মুখে আনতে চাই না, মুখে আনাও গুনার কাজ আর কি, সেরকম কাজগুলো আপনি ওখানে করতে পারেন। তো এই সমস্ত হেডোনিজম বা পার্সোনাল, যখন মানুষের সম্পদ অনেক বেশি, কাজ নাই, তখন মানুষের কি হয়? তখন মানুষের মাথায় সব শয়তানি জিনিসগুলো আসে, বুঝছেন না? এই সমস্ত খলিফা যাদের কথা বললাম, যে আব্বাসিদ খলিফা বা ওই বাগদাদে, আচ্ছা, এমন অবস্থা হয়েছে যে যখন মানুষের কাজ থাকে না, যখন মানুষ লাক্সারির ভিতর থাকে, যখন মানুষ মানে মেয়ে মানুষ বা গালিচার উপরে, তাকিয়ার উপরে বসা সবার সবার দেয়া তেল মারতেছে এবং এটাকে পছন্দ করতে শুরু করে, তখন মানুষ অথর্ব হয়ে যায়। এবং এর সাথে সাথেই যেমন ওই সমস্ত দরবারে কথা হইতো যে মাছের সাথে যৌন সংসর্গে গোসল ফরজ হবে কিনা। এটা অহেতুক জিনিস না? এটা কি একটা জিনিস, ভাবার জিনিস, গল্প করার জিনিস, তর্ক করার জিনিস, গবেষণা করার জিনিস? কিন্তু এই ধরনের জিনিসের গবেষণা হইতো যে একটা ব্যাগের ভিতরে বায়ু ত্যাগ করলে অজু যাবে কিনা। হ্যাঁ, এটা আপনার দলিল দেখেন, এগুলো আমি কিন্তু বানায় বলতেছি না, দলিল। একটা ব্যাগ, যেমন ধরেন একটা কিস বলে না আমাদের দেশে, যে প্লাস্টিকের ব্যাগ, এটিতে বায়ু ত্যাগ করে মুখ বন্ধ করে ফেলেন, এখন কি আপনার রজু যাবে কিনা? এইসব নিয়ে বিতর্ক হচ্ছে, স্কলারলি বিতর্ক, সকল স্কলাররা বিতর্ক করতেছে। এটা বুঝতেছে না যে নিশ্চিত ধ্বংসের পথে আছে তারা। এইসব করে যারা সময় নষ্ট করতেছে, যাদের এই অবসর আছে, অবকাশ আছে, হয়তো এই তর্কের জন্য কাউরে 1000 দিরহাম দিয়ে দিল, হ্যাঁ তোমার তর্কটা খুব সুন্দর হয়েছে, বায়ু ত্যাগ করলে কি হবে ব্যাগের ভিতরে, বুঝছেন না? তার মানে কি, এটা নিশ্চিত ধ্বংসের উপর আছে, ধ্বংসের পথে আছে এই জাতি। ঠিক তাই হয়েছে। মানে মেয়েরা নাকি ঝাড়ু দিয়ে বাইর করে যুদ্ধের জন্য বাইর করতে পারে না, মঙ্গলরা যখন কচু কাটা করছে, ছেলেদেরকে বাইর করতে পারে না। মানে খলিফা দাঁড়ায় ঈদের দিন সালাম নিতে নিতে জোহরের রক্তের সময় চলে যেতেছে, বুঝছেন তো, বা নামাজের সময় চলে যেতেছে। এইসব করছে তারা। যাই হোক, আর কি করছে? পারসুট অফ পার্সোনাল পাওয়ার, নিজের ক্ষমতারই করছে। আমার খলিফাদের কি দেখি, তারা ক্ষমতাটারে বোঝা মনে করছে এবং এটাকে মানে অ্যাভয়েডেবল মনে করছে, না হইলে খুশি হন এটা মনে করছে। ওমর রাদিয়াল্লাহু যখন মারা যাচ্ছেন, তখন তাকে বলা হয়েছিল যে আপনার ছেলে তো খুব ভালো মানুষ বা খুব স্ট্রিক্ট মানুষ, তাকে বলছে এক ফ্যামিলিতে একজনের কাঁধেই বোঝা, সেটাই অনেক বেশি হয়ে গেছে, আরেকজনের দরকার নেই, বুঝছেন না? এইভাবে দেখছেন তারা। পরবর্তীতে আমরা কি দেখি, নমিনেশন সাবমিট করতে, নিজে নমিনেশন সাবমিট করতে আমরা ঢোল নিয়ে একদম এই ঘোড়ার গাড়ি নিয়ে, ড্রাম নিয়ে যাই না, নিজের আমি চাই হইতে, তাই না? আমি চাই হইতে, এরকম এই পার্সোনাল পাওয়ার এর পার্সুট, এইগুলোর থেকে কিন্তু মুসলিম উম্মার কাফিরায়ন হয়েছে, অর্থাৎ মুসলিম উম্মার ভিতরে কুফর ঢুকছে, বিজাতীয় সংস্কৃতি ঢুকছে, অথর্ব হয়েছে, তারা বিজিত হয়েছে, তাদেরকে জয় করে নিছে অন্যরা আইসা খুব সহজে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহুর সাথে এটার জাস্ট দেখতে পারেন। ওমর রাদিয়াল্লাহু যেদিন প্রথম মদিনার মসজিদে পারস্য সম্রাটের সমস্ত এই সোনা দানা মানে যা কিছু থাকে আর কি, তাদের থাকে না অনেক সম্পদ, যেগুলা আয়না ঐশ্বর্য আয়না রাখা হয়েছে, তেরপাল দিয়ে ঢাকা রাখা হয়েছে। ফজরের নামাজের পরে তেরপালটা উঠায় দেখানো হবে খলিফাকে। উনি যখন দেখছেন, ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। কেন বলছেন, জিজ্ঞেস করছেন যে কেন কাঁদতেছেন? তো সুখবর সব আসছে। বলে এই তো ফিতনার স্টার্ট হলো আমাদের লাইফে আর কি, মানে সম্পদ হইলো মানে আমাদের ফিতনার লাইফ, মানে ফিতনা স্টার্ট হলো। তারা এইভাবে দুনিয়াটাকে দেখছেন। আর পরবর্তীরা কীভাবে দেখছেন বললামই তো, কীভাবে দেখছেন, প্লেজার, আমোদ, ফুর্তি, এই জরির কাপড়, পারলে সোনার কাপড়, পারলে এটা, বুঝছেন না? কবি তার একটা তেলমাইরা কবিতা লিখছে, তারে দিয়ে দিল এটা, বুঝছেন না? এইসব জিনিস পরবর্তীতে শুরু হলো। যাই হোক, এখন কথা হচ্ছে যে এতে কি হয়, ক্ষয়িষ্ণু হয়ে যায় মানুষ। সভ্যতা, রাজত্ব, খিলাফত ক্ষয়িষ্ণু হয়ে যায়, তার ভিতরে কোনো শক্তি থাকে না। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কি হয়, ইসলামিক নর্ম থেকে সরে যায়। নর্ম মানে কি? ইসলামী নর্ম বলতে কথাটা মানে কি, ইসলামী যে স্ট্যান্ডার্ড আছে, কোনটা রাইট কোনটা রং, একটু আগে পড়লাম না, এটা রাইট এটা রং। যেমন ইসলামী এই তর্কটাই রং, যেটা হয় উত্তম কথা বলো, নাহলে চুপ থাকো। এখন আমি ব্যাগের ভিতরে বায়ু ত্যাগ করলে আমার ওজু যাবে কিনা, এটা হলো একটা বাজে কথা, একদম বাজে খরচ, চুপ থাকো, কিছু করার নেই, গিয়ে কোরআন পড়ো গিয়ে। এটি ছিল ইসলামিক নর্ম। কিন্তু এখানে দেখেন সভাসদ সবাই বসে আছে,
তর্ক করতেছে এবং মজাও লাগতেছে, আমাদের টকশোগুলোর মতো আর কি। কী সব অহেতুক জিনিসপত্র নিয়ে টকশো, বড় বড় মানুষ, পিএইচডি করা মানুষ তাদের জীবন নষ্ট করে দিতেছে, কথা বলতেছে। যাই, তো এখন এইরকম অবস্থায় কী হয়েছে, এই সময়টায় ক্ষয়িষ্ণু হওয়ার পরে আমরা কলোনাইজড হয়েছি, আমাদেরকে উপনিবেশে পরিণত করা হয়েছে মুসলমানদেরকে। আমরা কি পড়তেছি, বিজাতীয় সংস্কৃতি নিয়ে পড়তেছি, এই আসতেছি আমরা পয়েন্টে। আমাদেরকে কলোনাইজ করা হয়েছে। 1798 সালে প্রথম আসলেন, নেপোলিয়ন আসলেন ইজিপ্টে। এই সময়টা থেকে শুরু ধরা হয় যে কলোনাইজেশনের শুরু, আমাদেরকে উপনিবেশ করার শুরু 1798 সাল থেকে অনওয়ার্ড। আপনি জানেন যে ইন্ডিয়া হয়েছে 1857-তে, কিন্তু তার আগে তার একটা কোম্পানি হিসাবে ছিল, পুরা ইন্ডিয়াকে এইভাবেই করে নেয়। আচ্ছা, তো এই কলোনাইজেশনের কথা বলতে গিয়ে মালিক বিন নবী বলে একজন স্কলার আছেন, আপনাদের সামনে ওনার কথা আগেও বলছি, আলজেরিয়ান, মারা গেছেন। আলজেরিয়ার মিনিস্টারও ছিলেন উনি, বেসিক্যালি ইঞ্জিনিয়ার ছিলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাট উনি মিনিস্টার হয়েছেন এবং ইসলাম নিয়ে লেখালেখি আছে, খুব সুন্দর লেখালেখি আছে। আমি ওনার কয়েকটা বই পড়ছি, একাধিক বই পড়ছি, আপনারা পড়তে পারেন, মানে চাইলে আমি নাম দিব পরে। কোরআনিক ফেনোমেনন একটা বই আছে, খুবই সুন্দর বই, আপনার ইমান বাড়ে ছাতিটা বুকে ফেলে যাবে যদি পড়েন। ইমান বাড়ে কমে না, আমাদের ইমান বাড়ে কমে, তো ওই বইটা খুব সুন্দর একটা বই, একটা নাম বললাম, আরও আছে। তো উনি বলছেন যে কলোনাইজেশন হচ্ছে একটা কোয়ালিটি, উনি আক্ষেপ করে বলছেন কলোনাইজেশন হলে একটা মানুষের ভিতরের একটা বৈশিষ্ট্য, যে তাকে কলোনাইজ করা যায়। উনি এটার নাম দিয়েছেন কলোনাইজেবিলিটি, মানে যারে উপনিবেশ করা যায়। সব মানুষকে উপনিবেশ করা যায় না, যেমন চেচনিয়াকে করতে পারে নাই, আফগানিস্তানে করতে পারে নাই। আপনি জানেন তো আফগানিস্তানে কতবার চেষ্টা করছে, কোনোদিন পারে নাই কেউ। এটা মানে আফগানিস্তানের মধ্যে মানে ওই কথা আছে যে একবার ব্রিটিশ আর শিখদের জয়েন্ট ফোর্স মিলে করছিল, দখল করছিল, মানে একটা ভিক্টোরি প্যারেড করার মতো সময় ওরা হয়তো ধরে রাখতে পারছিল, তারপরে সরে হয়ে গেছিল রিভার্সি। এবং 15,000 থেকে 17,000 নিয়ে একবার ভাগলো কাবুল থেকে, একজন মাত্র বাইচে গেছিল, আর প্রত্যেকটা তারা পথে মারছে ব্রিটিশরা। একবার ব্রিটিশদেরকে তারা করলো, তাড়া করলো, বিদ্রোহ করলো ওই সময়। তো এটা নিয়ে আছে আপনার ররি স্টুয়ার্ট বাংলাদেশে আসছিল, সাংস্কৃতিক বা কিছু বিষয়ক মন্ত্রী, এই যে কনজারভেটিভ গভর্নমেন্টের, বাংলাদেশে আসছিল উপমন্ত্রী, সে মন্ত্রী না উপমন্ত্রী, সে দুইটা ডকুমেন্টারি করছে আফগানদের ব্যাপারে, বুঝছেন, মানে সেখানে এগুলো বর্ণনা করছে আর কি, তারা কি, তাদেরকে যে কীভাবে কোনোভাবে পদোন্নত করা যাবে না সেটা। যাই হোক, কলোনাইজেবল যখন আপনি ক্ষয়িষ্ণু হয়ে গেলেন, আপনার ভিতরটা যখন ক্ষয় হয়ে গেছে, আপনার কোনো এথিক্স নাই, আপনার কোনো মূল্যবোধ নাই, আপনার কোনো কি বলবো মানে ইন্টিগ্রিটি নাই, আপনি মানে লাক্সারির ভিতরে ডুইবা শেষ, তখন আপনি ইজিলি কলোনাইজেবল। সেটাই হয়েছে, আপনাকে সারা মুসলিম ওয়ার্ল্ডটাকে, উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরব কিছু জায়গা এবং আরাবিয়ান পেনিনসুলার কিছু জায়গা এবং ধরেন আফগানিস্তান, এরকম ছাড়া গোটা মুসলিম দুনিয়াটাই বলতে গেলে উপনিবেশে পরিণত হয়ে গেছে। এই উপনিবেশে যখন কেউ পরিণত হয় তখন কি হয়, আপনি দেখবেন যে এই দুনিয়াতে, এইখানে মানে এখন রিয়েল লাইফ আমি বলতেছি, আপনাকে যদি একটা ছেলে ধরেন বক্সিং খেলছেন, আপনি যদি একজনের কাছে হাইরে যান, তাহলে আপনি কি করবেন, তাকে সবসময় বড় মনে করবেন এবং তার মতো হওয়ার চেষ্টা করবেন। ধরেন যে ছেলে এখানকার মাঠে ক্রিকেট খেলে, সে মনে মনে চিন্তা করে, যদি ওয়াসিম আকরাম হইতে পারতাম। তার মানে কি, মনে মনে সে কিন্তু ওর কাছে নিজেকে সাবমিট করে ফেলছে যে ও আমার চেয়ে সুপিরিয়র, ঠিক না? এই কিন্তু ওয়াসিম আকরাম হইতে চাইতেছে সে, বা শোয়েব আখতার হইতে চাইতেছে, বা আরেকজনকেও হইতে চাইতেছে, তাকে সুপিরিয়র মনে করে সে। একইভাবে যখন কেউ বিজিত হয়, যখন মুসলিম ওয়ার্ল্ডটা কলোনাইজ হয়ে গেল, এই যে ইজিপ্ট বলেন, মরক্কো বলেন, তিউনিসিয়া বলেন, ইরাক বলেন, মানে যত যে কোনো কিছু বলেন, ইন্ডিয়া বলেন, যখন সব কলোনাইজড হয়ে গেল, তখন কি হয়, সে অটোমেটিক্যালি মনে করতে শুরু করলো মুসলিম ওয়ার্ল্ডের মানুষজন যে ওরা আমাদের চেয়ে নিশ্চয়ই সুপিরিয়র, তা নাহলে আমাদেরকে এই অবস্থা হবে কেন, আমরা তার কাছে হারবো কেন। যেটা করতে পারতো সেটা হচ্ছে যে আমরা আমাদের রুট থেকে সরে গেছি দেখে আমরা দুর্বল হয়ে গেছি এবং আমাদেরকে কলোনাইজ করছে, এই বুঝটা আসতে পারত। সেটা না এসে কি বুঝ আসলো, যে ওরা আমাদের চেয়ে নিশ্চয়ই সুপিরিয়র, সেই জন্য আমাদেরকে কলোনাইজ করতে পারছে। অথচ ওই সময় কিন্তু আমরা আর আমাদের রুটে নাই, কিন্তু আমরা ইসলামের উপর নাই, আমরা ইসলামিক ভ্যালু থেকে অনেক সরে গেছি বলে আমাদের করতে পারলো। এইটা আমরা বুঝলাম না, আমরা বুঝলাম কি যে ওরা আমাদের চেয়ে বেটার বা সুপিরিয়র দেখে আমাদেরকে আমরা বিজিত, আমাদেরকে জয় করতে পারলো, আমরা তাদের গোলাম। এখন গোলাম যখন স্বীকার করে নিলাম যে আমরা তাদের গোলাম, তখন তো গোলাম সবসময় মনিবের মতো হইতে চাই, এটাই স্বাভাবিক। আপনি বলছেন না যে কারণ কি, কারণটা কিন্তু এখানে যে আমরা আমাদের সুপিরিয়রিটি সম্বন্ধে জানি না,
আমাদের কি হওয়া উচিত ছিল সেটা জানি না, আমরা যে ওটা ছিলাম না সেটা জানি না। আমরা মনে করতেছি যে ইসলাম এবং পশ্চিমা সভ্যতা, যদি এই ইসলামের ক্রসওয়ার্ড বইটা এই নিয়ে, কিন্তু ইসলাম এবং পশ্চিমা সভ্যতার ভিতরে পশ্চিমা সভ্যতা নিশ্চয়ই সুপিরিয়র, সেই জন্য তারা আমাদেরকে কাবু করতে পারছে, আমাদের মনিব হইতে পারছে। আমরা এটা একবারও চিন্তা করলাম না যে আমরা কিন্তু মুসলমানই ছিলাম না, টেকনিক্যালি আমরা ভার্চুয়ালি কাফিরি হয়ে গেছিলাম, সেই জন্য তারা আমাদেরকে পদানত করতে পারছে। এটা কিন্তু আমাদের মনে ছিল বা মনে রাখতে পারি না। তাহলে আমরা জাস্ট 100, 200, 300 বছরের গল্প যদি দেখি, এই যে মোহাম্মদ বিন কাসেমের গল্পটা বললাম, সে কোথার থেকে আসছে? 17 বছরের একটা ছেলে, কত প্রতাপশালী, সেই সিন্ধুর রাজার এসে শেষ করে দিয়ে সে ওখানে করছে। এইটা আমরা ভুলে গেলাম। কিন্তু তার কারণ কি, তখনও আমরা ইসলামের উপর ছিলাম, যেটুকুই ছিলাম, কিন্তু তারপরে আমরা ইসলাম থেকে সরে যাই, কিন্তু দুর্বল হইলাম, ক্ষয়িষ্ণু, ইসের বিষয়ে ক্ষয় হয়ে গেলাম, নপুংসক হয়ে গেলাম, ইম্পর্ট্যান্ট হয়ে গেলাম। সেই জন্য যে তারা আমাদেরকে করলো, আমাদের উপর প্রভুত্ব বজায় করলো, মানে প্রভুত্ব প্রতিষ্ঠিত করলো, সেটা কিন্তু আমরা বুঝলাম না। আমরা বুঝলাম যে তারা সুপিরিয়র দেখে করছে। আর সুপিরিয়র যখনই মনে করবেন, তখন আপনি তার মতো হইতে চাইবেন। যেভাবে আপনি ওয়াসিম আকরামের মতো হইতে চান, ওইভাবে আপনি ব্রিটিশ যিনি পলিটিক্স করেন উনি চিন্তা করেন উইনস্টন চার্চিল অথবা কি বলে এখনকারটার নাম কি, বরিস জনসনের মতো হইতে চান। যিনি খেলেন উনি চিন্তা করেন ওর মতো হইতে চান। যিনি আরেকটা কিছু করেন, মানে প্রত্যেকের প্রভুর মতো হইতে চাওয়া। এই ঢাকা শহরে দেখেন, এই দোকানের আর খাওয়ার দোকানের নাম দেখলে বুঝবেন কে কথায় চাকরগিরি করে আসছে। যে সুইজারল্যান্ডে থাকছে ও আইসা হেলভেশিয়া দোকানের নাম দিছে। যে ছিল আপনার সিঙ্গাপুরে ছিল, সে আইসা ওজি দিছে দোকানের নাম, বুঝছেন না? আপনার নাম দেখলে বুঝবেন। যে জার্মানিতে চাকরগিরি করছে, সে আইসার নাম দিছে রাইন মাইন, বুঝছেন না? যে যেখানে চাকরগিরি করে আসছে ওইভাবে নাম দিছে। তো এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা জিনিস, যে বিজিত যে হাইরে যায়, সে বিজয়ী যে তার মতো হইতে চাবে। এইখান থেকেই কিন্তু শুরু হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। কারণ আমি তাকে সুপিরিয়র মনে করতেছি। সুপিরিয়র মানুষ হইতেই চায়, মানুষ সুপিরিয়র হইতে চাবে, এটাই স্বাভাবিক। সংস্কৃতি কথাটার একটা বিষয়ে যাই। সংস্কৃতি প্রথমত কাকে বলে? কালচার, ভ্যালুস, ট্র্যাডিশন। কালচার ট্র্যাডিশন মিলে আসবে সংস্কৃতি কথাটা মানে যেটা আসবে। সংস্কৃতি জিনিসটা আসলে বহু বৎসরের ট্রায়াল অ্যান্ড এররের মাঝে দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। যেমন ধরেন ইসলামের সংস্কৃতি বলতে আমরা কি বুঝব? ইসলামের যে ভালো জিনিসগুলো ছিল, বহু বৎসরের প্র্যাকটিসের ফলে, ট্রায়াল অ্যান্ড এররের ফলে যখন এগুলা ভালো বলে স্বীকৃতি হয়ে প্রতিষ্ঠা লাভ করলো আপনার ভিতর, এটাকে আমরা সংস্কৃতি বলি। হ্যাঁ, যেমন ধরেন কথার কথা বলতেছি, আতিথেয়তা করা। একজন মানুষ রাস্তায় যাইতেছে, আগের দিনের কথা বলতেছি, এখনকার দিনেও প্রযোজ্য। একজন মানুষ রাস্তায় যাইতেছে, তার খাবার শেষ হয়ে গেছে অথবা তার রাতে থাকার জায়গা নাই, আপনি তাকে নিয়ে জায়গা দিলেন। এটা ইসলামের সবসময় একটা ভালো কাজ হিসেবেই করা হয়েছে এবং এটা প্রতিষ্ঠিত ভালো কাজ, এবং এটা একটা আমাদের মুসলিম সংস্কৃতির অংশ ছিল। যেই জন্য আপনার ক্লাসিক্যাল যুগে, প্রথম যুগে, মধ্যযুগের আগের যুগ যেটাকে আমরা বলি, সেই যুগে বা মধ্যযুগে, সেই যুগে ইসলামের বড় বড় শহরগুলোতে সরাইখানা ফ্রি ছিল। যে কেউ জার্নি করতেছে তার জন্য ফ্রি থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আছে, কারণ সে ওয়েফেয়ারার, সে মুসাফির। হ্যাঁ, এটা হচ্ছে সংস্কৃতি বলতে, এটা ইসলামী সংস্কৃতি, তাই না? কিন্তু পশ্চিমা যেটা আমরা যে বিজাতীয় সংস্কৃতির যে অনুকরণ করি বা করি, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে ভালো জেনে করি না। এগুলো আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে বলে আমরা করি। কারা চাপায় দিছে? কলোনিয়াল পাওয়ার চাপায় দিছে। কলোনিয়াল পাওয়ার আপনাকে বলছে এটা করবা, এটা করবা না, আপনার উপর চাপাই দিছে। আপনি তার মতো হইতে চায়, তাকে অনুকরণ করতে চায়, সুপিরিয়র হইতে চায়, তাকে তেল মারতে চায়, সেগুলো হোলসেল গ্রহণ করছেন এবং আপনি তোপ ছেঁড়া কোট শার্ট প্যান্ট টাই পরতে শুরু করছেন, বুঝছেন না? এটা কিন্তু সংস্কৃতির অনুকরণ, কিন্তু যেটা অনুকরণ করছে ওইটাও কিন্তু সংস্কৃতি না, ওইটাও কিন্তু সে আপনার উপর চাপাই দিছে। এমন না যে আপনি 1000 বছর বা 500 বছর বা 200 বছর ধরে একটা জিনিস করতে করতে বুঝছেন যে এইটাই ভালো। যেমন ধরেন একটা সেলাইয়ের পদ্ধতি আছে, এইভাবে সেলাই করলে খুব ফাস্ট করা যায়, কথার কথা। এটা 200 বছর ধরে সবাই করতে করতে দেখছে এটা সুপিরিয়র, এটা আপনি গ্রহণ করছেন। সেরকম না কিন্তু জিনিসগুলো, এগুলো আপনার উপর চাপাই দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা ভালো, বাস এটা ভালো। এখন বলা হয়েছে না, এখন ইংল্যান্ডে 6 বছরের বাচ্চাদের শেখানো হইতেছে যে কেউ হোমোসেক্সুয়াল হলে এটা দোষের কিছু না। এটা কি সমাজ কি এটাতে মানে জীবনযাপন করে কি বুঝছে যে এটা ভালো না? যারা রাষ্ট্রযন্ত্রে আছে, যারা ক্ষমতায় আছে, যারা ইঞ্জিনিয়ার করে সবকিছু, তারা বলতেছে যে এটা ভালো জিনিস, বাস আপনি ভালো জিনিস বলতে হবে। ব্যাপারটা কিন্তু তাই, এবং সেটা আপনার উপরে চাপাই দিতে চেষ্টা করছে। এটাকে আমরা বলছি, আরেকদিন পড়ছি, কালচার ক্রিয়েশন বলে। এটা কিন্তু ওই না। আচ্ছা, যাই,
অনুকরণ করলেন। প্রথমত যখনই আপনি অনুকরণের কারণ কিন্তু আমরা বললাম এতক্ষণ, যখনই আপনি অ্যাকনোলেজ করলেন যে আরেকটা সংস্কৃতি বা আরেকটা কালচার ইসলামী কালচারের চেয়ে বা ইসলামী সংস্কৃতির চেয়ে, ইসলামী সভ্যতার চেয়ে, ইসলামী তেহজিব তামদ্দুন যেটাকে বলি, ইসলামী আদব যেটাকে বলি, তার চেয়ে সুপিরিয়র, আপনি কিন্তু অলরেডি আল্লাহকে মানুষের কাছে ছোট করে ফেলছেন। এটা আমরা বুঝি না, ঠিক না? যে জিনিসগুলো আল্লাহ বলছেন কোরআনে অথবা রসুল বলছেন সুপিরিয়র, আপনি সেই জিনিসগুলোকে কিন্তু ইনফিরিয়র বানায় দিয়েছেন এবং ছোট করে ফেলছেন। এটা কিন্তু ইমান বিনষ্টকারী একটা বিষয়। কোন সেন্সে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, 12টা পয়েন্ট আমরা এখানে আলোচনা করছি ইমান বিনষ্টকারী বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান নিয়ে আসছিলেন, যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা আছে মনে করলে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। আপনি কিন্তু টেকনিক্যালি ইসলামের বাইরে, সেটা যেটাই হোক। আপনি যদি মনে করেন গণতন্ত্র শরিয়ার চেয়ে বেটার, আপনি ইসলাম থেকে বাইরে গেছেন অলরেডি। আপনি যদি মনে করেন ধনতন্ত্র শরিয়ার চেয়ে বেটার, আপনি ইসলাম থেকে বাইরে গেছেন। আপনি যদি মনে করেন সমাজতন্ত্র শরিয়ার চেয়ে বেটার, আপনি ইসলাম থেকে বাইরে গেছেন। হ্যাঁ, আপনার অজ্ঞতার অজুহাত থাকতে পারে যে আমি তো ভাই জানতাম না, আমি তো এগুলো পড়ি নেই, জানতাম না, সেটা আলাদা জিনিস। আমি জেনারেলটা বলতেছি, জেনেরিকটা বলতেছি, ইমান বিনষ্টকারী বিষয়। তাহলে আপনি ক্ষতিকর দিক, মানে প্রথম ক্ষতি তো এইটা যে আপনি ইসলাম থেকে বাইরে যাওয়ার একটা ইসে আসছেন অনুকরণ করে, যদিও আপনি কিন্তু এটা রিয়েলাইজ করে অনুকরণ করেন নাই। একটা শার্ট পরলাম, একটা জ্যাকেট পরছি, একটা টাই পরছি, কী হয়েছে? আপনি কিন্তু এটা মোটেও কনসিয়াসলি করেন নাই। কিন্তু গ্রস টোটালে কি আপনি আস্তে 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 দেখবেন যে আপনি ইসলাম থেকে সরে গেছেন এবং তাদের সব জিনিসগুলোকে আপনি সুপিরিয়র মনে করতেছেন, তাদের মতো হওয়ার চেষ্টা করতেছেন, এবং তাদের মতো হওয়া মানেই ইসলামের মতো না হওয়া। ঠিক না কথাটা? তাদের মতো হওয়া মানে ইসলামের মতো না হওয়া। আচ্ছা, এরপরে এই যে বললাম যে কেন তারা হারছে, এই যে বিজিত কেন হয়েছে, এটা আমি আগে বলে ফেলছি, এখানে আমি পয়েন্ট হিসাবে লিখে আনছিলাম। বিজিত কেন হয়েছে সেটার মানে পেছনে যে কথাটা, বিজিত হয়ে যে তারা তাদের সংস্কৃতি বা তাদের অনুকরণ করতেছে, তার পেছনের কথাটা হলো আমারটা সঠিক না, আমারটা ঠিক না, আল্লাহ যা বলছেন এটা ঠিক না, রসুল যা বলছেন এটা ঠিক না, এটা আজকে কাজ করে না, এটা এখন কাজ করে না। সুতরাং ইফ ইউ ক্যানট রেজিস্ট, বি লাইক দেম। বুঝছেন তো? রেজিস্ট করতে পারলাম না, বাগদাদে আমাদের মায়েরা শেষ করে দিছে, এখন মারতেছে সারা দুনিয়া, দেখলে আমরা কি রেজিস্ট করতে পারতেছি? আমাদের রেজিস্ট করতে পারতেছি, মায়েরই খাইতেছে, তাইলে তাদের মতো হয়ে যাবে ভালো। এটা হলো শর্টকাট পন্থা আর কি, তাদের মানে আরামে থাকার, নিশ্চিন্ত থাকার শর্টকাট পন্থা, কিন্তু অ্যাট দ্য এক্সপেন্স অফ ইয়োর ইমান, কিন্তু আসলে যেটা আমি বললাম একটু আগে। আচ্ছা, যত ট্র্যাডিশন আছে দুনিয়ায়, যত ট্র্যাডিশন, যত সংস্কৃতি আছে দুনিয়ায়, আপনি খোঁজ করে দেখেন, আদার দেন ইসলামিক সব কিছু শিরক বা কুফর বা দুইটার উপরই বেসড। যে কোনো একটা কিছু বলেন, ধরেন পয়লা বৈশাখ শিরকের উপর না? বলেন, এটা বলতে তো দোষের কিছু নেই, বলেন শিরকের উপর না? শিরকের উপর বেসড। যে কোনো কিছু বলেন, মোমবাতি জ্বালাবেন আপনি, আপনার কেউ একজন মারা গেছে, আপনার মোমবাতি জ্বালাবেন, জ্বালায় কী করতেছেন আপনি? শিরক বা কুফর দুইটার একটা করতেছেন। সংস্কৃতি বলতে যা বোঝায়, কালচার বলতে যা বোঝায়, গোটা দুনিয়ায় যত কালচার আছে আদার দেন ইসলামিক কালচার বা ইসলামিক ট্র্যাডিশন, সব কিছু আইদার শিরক বা কুফর বা দুইটার উপর বেসড। রুটে গেলে আপনি দেখবেন যে দুইটার উপর বেসড। এইখানে এটা করলে, এই একটা ব্রিজ বানাইতে গেলে চাইনিজরা নাকি রক্ত প্রবাহিত করছে, ইসের কোনো জানোয়ার, কোনো পশুই করছে পদ্মা সেতু বানানোর আগে। কুফরের উপর না? কুফরের উপর, শিরকের উপর, সারা দুনিয়ার ট্র্যাডিশন আদার দেন ইসলামিক ট্র্যাডিশন, আদার দেন ইসলামিক সংস্কৃতি। সুতরাং এটা খেয়াল করার ব্যাপার আছে। গ্র্যাজুয়ালি আপনি কি করবেন? আপনি তাদের একজন হয়ে যাবেন। আপনার ভিতরে ঢুকবে, আর ঢুকলে কি হলো? আপনি তাদের একজন হবেন। ক্ষতিকর দিকটা যেটা বলতে চাইছি, এর সাথে বাঁচার উপায়টা পরে আসতেছি, ক্ষতিকর দিকটা বলতেছি, আপনি কীভাবে আলটিমেটলি আপনি তাদের একজন হবেন। এই কথাটা যেমন একজন আমেরিকান কনভার্টেড মুসলিম বলছেন যে 1920-এর দশকে ক্যালিফোর্নিয়ার আপনার এই যে লস অ্যাঞ্জেলস এলাকার মসজিদগুলো সব বাঙালি ফার্মাররা নাকি প্রতিষ্ঠা করছিল, বাংলাদেশ থেকে যাওয়া বা ইন্ডিয়া থেকে যাওয়া। তখন তো বাঙালি বলতে একই ছিল। এখন নাকি তাদের নাতিরা বলে যে মাই গ্র্যান্ডফাদার ইউজ টু বি এ মুসলিম, আমার দাদা একজন মুসলিম ছিলেন,
বারাক ওবামা যেরকম কয় না যে তার বাপ একজন মুসলিম ছিলেন, এইভাবে ওইখানের মানুষজন কয় যে মানে উনি হামজা ইউসুফ আর কি, উনি বলতেছেন যে মানে এখন বলে যে আমার দাদা মুসলিম ছিলেন, মানে আমার দাদা ইউসুফে মুসলিম, ওই মসজিদটা আমার দাদা প্রতিষ্ঠা করছিল বা বানাইছিল, বাট এখন আর আমরা মুসলিম না। তাহলে কি হবেন? তাদের একজন হয়ে যাবেন। সবচেয়ে ক্ষতির দিকটা হচ্ছে এটা, তাদের একজন হয়ে যাবেন। এবং অনুকরণ হচ্ছে কি সবচেয়ে 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 কঠিন ধরনের ফ্ল্যাটারি। এটা একটা প্রবাদ বাক্য আমি বললাম, যে আপনি কাউকে তোষামত করতেছেন, এটা সবচেয়ে সবচেয়ে বড় তোষামত হলো আপনি তার মতো অনুকরণ করলেন। সে যেরকম কাপড় পরে এরকম পরলেন, সে যেভাবে এক কথা বলে এরকম বললেন, সে যেরকম হাঁটে এরকম বললেন, বুঝছেন না, সেরকম হাঁটলেন, সে যেভাবে খায় সেভাবে খেলেন। এটা হচ্ছে সবচেয়ে কঠিন ফর্মের ফ্ল্যাটারি বা তোষামত করা আর কি। অনুকরণ করাটাই হচ্ছে সবচেয়ে। এখানে একটা ইমিটেশন অফ দ্য কুফার একটা আছে, বই আছে, আপনারা যদি চান তাহলে আমি কখনো এটার উপরে ক্লাস নিতে পারি। এটা খুব একটা ক্লাসিক্যাল নাসির আল আকালের বই, খুবই দামি বই, আমার কাছে ইংলিশটা আছে। দামি বলতে মানে জীবনের জন্য খুব প্রয়োজন, ইমিটেশন অফ দ্য কুফার, এই বইটা পড়তে পারেন। আচ্ছা, বাঁচার উপায়তে আমি যেটা বলবো, আপনাদের কাছে গরুর রচনা মনে হতে পারে। গরুর রচনা বোঝেন না, মানে সব কিছুতে একটা কথা বলে খালি, যাই হোক একটা কথা বলে খালি, শুনতে মনে হইলেও বাঁচার প্রথম উপায় হচ্ছে নিজেকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত করা। কারণ তৌহিদের উপর প্রতিষ্ঠিত করতে পারলে আল্লাহ যেটা বলছেন ওইটার চেয়ে ভালো পৃথিবীতে কিছু হইতে পারে না। কারণ উনি আপনার সৃষ্টিকর্তা, উনি আপনাকে সবচেয়ে ভালো জানেন, আপনার সমস্ত নারী নক্ষত্র জানেন, এবং উনি যেটাকে বলছেন আপনি বোঝেন বা না বোঝেন তার চেয়ে ভালো দুনিয়া কিছু হইতেই পারে না। সেটা কাফেরের হোক, মুশরিকের হোক, মানে কি বলে ক্লিন্টনের হোক, এটা ডোনাল্ড ট্রাম্পের হোক, এটা বারাক ওবামার হোক, এটা পুটিনের হোক, কাফেরের কোনো জিনিস ইসলামের কোনো জিনিসের বেটার হইতে পারেই না যদি আপনি তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকতেন। আপনি বুঝেন না, আপনি এক্সপ্লেন করতে পারেন না, এক্সপ্লেন করার দরকার নেই, কিন্তু আপনি তৌহিদ শিখছেন যে আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহর ক্ষমতা কি, এটা শিখছেন। সুতরাং আপনি মানে পুটিন কেন বা ডোনাল্ড ট্রাম্প কেন, সারা পৃথিবীর সবাই যদি ডোনাল্ড ট্রাম্প হয়ে যেত আজকে বা পুটিন হয়ে যেত, তাদের সবাইয়ের মিলিত আল্লাহর কাছে কোনো তুলনামূলক কোনো তুলনা নাই, কোনো প্রপোর্শন নাই, তাই না? কোনো প্রপোর্শন নাই। তাহলে গরু রচনা মনে হইল, কিন্তু আসল সমস্যাটা হচ্ছে তৌহিদে। সাহাবীরা কিন্তু আমাদের মধ্যে এত পড়াশোনা করেন নাই। এত বলতে আমি বলছি জেনারেল সাহাবীদের কথা বলতেছি, এই তৌহিদ উলুহিয়া, রুবিয়া, আসমা সিফাত, এটা কীরকম, ওটা কীরকম, এই সালাফি, এইগুলো কিন্তু ওরা তৌহিদ খুব ভালো বুঝছিলেন। আল্লাহ বলছেন এটাই ফাইনাল, শেষ, বুঝছেন না? এইটা বুঝছিলেন, ওইটার উপর নিজের প্রতিষ্ঠিত করেন। এটা গরু রচনা মনে হইল। এই অনুকরণের থেকে বাঁচার উপায় যেটা বলছেন, যখনই ওটা বুঝবেন যে আমার আল্লাহ যদি বলে থাকেন টাকনুর উপরে কাপড় পরাটাই বেস্ট, তাহলে ওইটাই বেস্ট। আমি বুঝি বা না বুঝি, সারা দুনিয়া বললে ওইটা ভ্যালিড না। সারা দুনিয়া বললে আমি ওই পান্টলন পরবো না যেটা এসের নিচে গড়াবে, বুঝছেন না, ইত্যাদি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এই যে বললাম এনিথিং ফ্রম আল্লাহ। সো হারার রুট রিজন বুঝে নিজেকে আবার ইসলামের উপর নিয়ে যাওয়া। আপনি যে কেন হেরে গেছেন, কেন বিজিত হয়েছেন, কেন অনুকরণ প্রিয় হয়েছেন, কেন তাদের অনুকরণ করতেছেন, রুট রিজন হচ্ছে আপনি তাওহীদ থেকে সরে গেছেন, ইসলাম থেকে সরে গেছেন, এবং আপনি সেটা বুঝে আবার নিজেকে ওইখানে নিয়ে যাবেন। আপনাকে বলছি, আগেও বলছি, এখানে অনেক আছেন যারা আমাকে অনেকদিন ধরে চিনেন, এরা যেমন অনেকদিন ধরে চিনে বা উনি চিনেন বা আরও চিনেন। আগেও বলছি আমি যে হারার মানে রুট ইসের, আপনার যে কথাটা বললাম, যে কথা বলতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে যে ওই 67 এবং 73 দুটা যুদ্ধে আরবরা খুব মারাত্মক রকম পরাজিত হয়েছে ইসরায়েলের কাছে। এবং তারপর দুই ধরনের মানুষের দুই ধরনের রিয়েকশন হয়েছে। এক ধরনের মানুষ ইমান হারায় ফেলছে, তারা মনে করছে যে আল্লাহ বলছেন আমাদেরকে সাহায্য করবেন। কোথায় সাহায্য? আমরা মায়ের খেয়ে একদম সুতায় দিছে আমাদের কোথায় সাহায্য, কোথায় কি কিসে দিই? তারা কিন্তু ইসলাম থেকে বাইর হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, বা খ্রিস্টান হয়ে গেছে, বা অন্য কিছু হয়ে গেছে। এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ চিন্তা করছে যে নিশ্চয়ই আমাদের কোনো সমস্যা আছে, যে মুসলিমের জন্য আল্লাহ নুসরা বা সাহায্য ওয়াদা করছেন, আমরা বোধহয় সেই মুসলিম না। তারা নিজের ভিতরে দেখতে শুরু করছে, এবং সেখান থেকে কিন্তু এই যে আহলে সুন্নাত জামার এখনকার যে ট্রেন্ডটা, যে আব্দুল আজিজ বিন বাজ, উসামিন, এটা কিন্তু ওইটার পরবর্তী সময়কার ট্রেন্ডটা, যে আমাদের রিনিউয়াল করতে হবে, নিজেদেরকে নবায়ন করতে হবে, নিজেদের ইমানকে, নিজেদের বিশ্বাসকে, নিজেদের সংস্কৃতিকে, নিজেদের আমলকে, নিজেদের চালচলনকে, সব কিছুকে আমাদের আবার রুটে ফিরে যেতে হবে। এটাই তো
মানে আহলে সুন্নাত জামা বলেন, সালাফি বলেন, বা সৌদি আরবে যেসব আলেমরা কি প্রিচ করছেন, তারা কিন্তু এটাই প্রিচ করছেন যে আমাদেরকে আবার রুটে ফিরে যেতে হবে, অরিজিনাল জায়গায় ফিরে যেতে হবে। তবেই আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে জমিনের কর্তৃত্ব দিবেন, তা নাহলে দিবেন না। এইটা বোঝা। এই প্রসিডিউরটা স্লো, এটা কোনো ফাস্ট রাস্তা নাই, চটপট কিছু একটা করে ফেলবে এরকম কোনো রাস্তা নাই, বুঝছেন না? আজকে করলাম আর কালকে কোনো মিরাকেল নাই যে কালকে চেঞ্জ হয়ে যাবে। সো কি হইতে হবে? পেশেন্স, ধৈর্য সহকারে ইমানকে রিনিউ করতে হবে, ইমানকে আবার দরকার হলে দোহরাইতে হবে। দোহরানো বলি না আমরা, মানে আমাদের তো আসলে এটা বললাম যে যখনই আপনি মনে করছেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ইসলামের শাসন ব্যবস্থা হচ্ছে সুবিধা, আপনার কিন্তু ইমান বেসিক্যালি চলেই গেছে, তাই না? হয়তো অজ্ঞতার অজুহাত খাটতে পারে, এটা আল্লাহর সাথে হিসাব, কিন্তু আপনার কিন্তু ইমান বেসিক্যালি নষ্টই হয়ে গেছে। আবার আপনার রিনিউ করবেন কি, যে না আল্লাহর কাছ থেকে যদি এটা এসে থাকে এর চেয়ে সুপিরিয়র কিছু হতে পারে না। কিন্তু হয়তো একটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকেও করতে হয়েছে, এবং আপনার অন্যদেরও অপেক্ষা করতে হয়েছে না? 23 বছর অনেক সময়, বা 23 বছর ছাড়াও অনেক অনেক আরও পরবর্তীতে যারা এক সময় একদম নিচে চলে গেছেন আবার উপরে উঠছেন, এরকম হয়েছে না? সময় অপেক্ষা করতে হবে। তো এখন আপনি কী করতে হবে? শর্টকাট নেবেন না। এই সময়টা যেটা হইতে পারে, আপনার কাছে মনে হইতে পারে যে এই জিনিসটা তো এত দেরি কেন, এই তাড়নার থেকে, এই প্রেরণার থেকে, বা এই চিন্তা থেকে কিন্তু বহু মানুষ খারেজি হয়ে গেছে, বহু মানুষ ধ্বংস হয়ে গেছে, নিজেই ধ্বংস হয়েছে, অন্যদেরকে ধ্বংস করছে। আর দেরি সয় না, আর তর্স হয় না, এত দেরি কেন? হ্যাঁ, অথচ আল্লাহ যখন, কাফেররা তো আল্লাহ মানে রসুলকে আল্লাহকে বলতো না যে আমাদের উপর আসে না কেন, তখন তো এরকম একটা কথা খুব অপমানজনক কথা না, মানে মনে হতে পারতো, আল্লাহরই মনে হতে পারতো যে শেষ করে দে। শেষ করে দিলে আবু সুফিয়ান কই থেকে আসতেন, শেষ করে দিলে ধরেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কই থেকে আসতেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলের চাচা, উনি তো পরে হিজরত করছেন, পরে আসছেন। শেষ করে দিলে এদিন তো কেউ থাকতো না, সবাই শেষ না? ধরেন তায়েফের দিনে যেদিন বলছেন যে পাহাড়ের ফেরেশতারা এসে বলছেন যে আপনি বলেন আমরা করে দিব, উনি যদি সেটা করে দিতেন তাহলে তার সাহাবীরা কই থেকে আসতেন, আজকে যারা ফলোয়ার, আজকে যারা আছেন, তাই না? তো এটা বুঝতে হবে যে শর্টকাট নেওয়া যাবে না। এবং আরেকটা উপায়, বেঁচে থাকার উপায় হচ্ছে আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। আমি সবসময় বলি এটা, যে যদি দুইটা জিনিস আমি একসাথে চালাইতে পারি, ঠিক আছে, আমি চাকরি করব, ব্যবসা করব, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, একসাথে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু একটা রাখতে হবে, দুইটা করা যাবে না। হয় নামাজ পড়তে হবে, নাহলে চাকরি করতে হবে। আমি কি করব? নামাজ পড়বো, চাকরি রাখবো। যখন চয়েস আসবে যে দুইটা রাখা যাচ্ছে না, একটা রাখতে হবে, তখন আমরা সবসময় দুনিয়াটাকে, যদি দরকার হয়, এইরকম দরকার হয় না কিন্তু কারো কারো ব্যাপারে হইতে পারে, সাধারণ ব্যাপারে হয় না, কোনো বিশেষ ব্যাপারে হইতে পারে, তখন আমরা কি করব? আখিরাতটা রাখবো, দুনিয়াটাকে ত্যাগ করবো যদি দরকার হয়। নিজের ইমান আমান ঠিক রাখবো, ইংল্যান্ড যাওয়াকে ত্যাগ করবো। বুঝছেন? সিলেটিদের কথা বলছি। আচ্ছা, প্রথমটা শেষ।